সত্যিটাই কয়ে দিও, মেজ বউ দেখতে চায়নি। পাষাণ তো, তাই বাপকে শেষ দেখা দেখতে চায়নি। সেটা বলা যায়? তবে তোমার যা খুশি করো, আমাকে দয়া করে রেহাই দাও। রেহাই চাইলেই কি রেহাই মেলে মেজে বউ? সংসার থাকলে তার নিয়ম কানুন কিছু মানতে হয়। আমি কিছু করব না। বুঝি না তোমাকে মেজে বউ। আরে বাবা, বাপ মায়ের কাজ করতে পারা তো ভাগ্যের ব্যাপার। তুমি বাপ মায়ের কাজই করতে চাইছো না। যাক যাক, যা ভালো বুঝবে করবে, আর বলে কি করবো। থাক থাক। নতুন নাটকটা দেখেছিস মার? কেন আবার কি হলো? হ্যাকে তো আজ গেল না একবারও। নিজের বাবা মারা গেছে খবরটা পেল, অথচ গেল না। হ্যাঁ, সে তো আমি মাকে কত করে সাধলুম, কিন্তু যা গো তার। তা এখন আবার তার কি বক্তব্য? কি আবার বক্তব্য? এখন তো আবার শুনছি উনি নাকি শ্রাদ্ধ চতুর্থী এসব কিছুই করবেন না। বাহ, বেশ তো। হ্যাঁ রে, তোর বাপের উপর তো রাগ এখনো যায়নি? তুমি চুপ করো, কথা কইও না, তোমার কষ্ট হচ্ছে। বেচারি বউটা একসঙ্গে বাপ মাকে হারালো। বাপ মাকে হারালো? কোন বইয়ের কথা বলছিস? বলি কি হলো রে? হলো নাটা কি সেইটে বলো। মাটা মরল, কেউ খবর দিলেন। তারপর দুদিন যেতে না যেতে বাপটাও মরল। নে এখন মর, জোড়া চতুর্থী করে মর। মেজে বউ, অমন সৃষ্টি ছাড়া ভাবনা চিন্তা ছেড়ে দে না। তুই তো এখন আর ছেলে মানুষটি নস, হঠকারী কাজ করিস না মেজে বউ। সম্পর্ক যদি কিছু থেকে থাকে সে তো আমার মনের মধ্যে, আর সেখানে কোনো শ্রাদ্ধ শান্তির দরকার নেই। ও মেজে বউ, তুই সংসারে এই নিয়ে অনর্থ ডাকিস নে। কোনো অনর্থ হবে না বড় ঠাকুরজি। তোমার ভাই জানেন, মেনেও নিয়েছেন। মন থেকে মেনেছেন সে হয়তো নয়, তবে আপত্তি করেননি। মানুষটা হারিয়ে যায়, ডালপালা মেলে নিয়মগুলো বেড়ে ওঠে। তা বলে তো আর আগাছায় ভরা জায়গাখানাকে বাগান কওয়া যায় না বড় ঠাকুর জামাই। হ্যাঁ গো, তুমি ওকে মানা করবে না, কিচ্ছুটি বোঝাবে না? এমনি যে কিছু বোঝে না তাকে বোঝানো যায়, কিন্তু যে অন্যভাবে বুঝেছে সে মানুষটাকেও যে আমাদের অন্যভাবে বোঝা দরকার। সংসারের কেউ কোনো কালে তাদের একদিন সম্মান করেনি। ওরে, এটা তোর অভিমানের কথা। তবে তাই মেজগিনি শান্ত হও, শান্ত হও তুমি। আচ্ছা মেজগিনি, ধরো ধরো তোমার পতি দেবতাটি কাল এসে বললেন যে এমন কাজ করলে সমাজে পতিত হতে হবে, কাজেই শাস্ত্রের বিধান মানতে হবে। তখন কি করবে তুমি? যেমনটা এখন স্থির করেছি তেমনটাই করব। যদি তিনি জোর করেন তবে আমি আরো কঠিন হব।